ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে ফেল কখন তামিজকে নসব দেয়। যখন ফেল ফাইলের নিসবতের মধ্যে অস্পষ্টতা থাকে তখনই ফেল তামিজকে নসব দেয়। যেমন বা জাইদুন নাফসান। আশা করি ভাই উত্তরটি পেয়েছেন। বস্ত্রাবাসীর দিনে আমার একটা প্রশ্ন হলো যে আমরা জানি যে মৌসুম এবং সিফাতের মধ্যে ওয়াহেদ তাসনিয়া জমা এবং তাজকির এবং তানিসের দিক দিয়ে তাতাবুক থাকা জরুরি, কিন্তু মারত বিনিসুয়াতে আরবাইন এর মধ্যে আরবাইন শব্দটি মুদাক্কার, কিন্তু তার মাসুফ হলো বিনিসুয়াতিন। নিসুয়াতিন এটি মুয়ান্নাস, এখানে তো মুজাক্কার এটি মুয়ান্নাসের সিফাত হয়েছে, এটা কীভাবে হলো? বা একটি সুন্দর প্রশ্ন করেছেন যে মাররতু বিনিসওয়াতিন আরবাই, এর মধ্যে আরবাউন শব্দটি হলো নিসওয়াতুন এই মুয়ান্নাসের সিফাত। আর আমরা জানি সিফাতের মধ্যে সিফাত মৌসুফের মধ্যে তাতাবুক ঠিক থাকা জরুরি, কিন্তু এখানে তো তাতাবুক ঠিক থাকলো না, তাহলে কিভাবে সহি হলো? এর উত্তর দুটি হতে পারে। একটি উত্তর হলো যে আমরা জানি যে এখানে আরবাউন শব্দটি হলো আদত। আর আমরা জানি 3 থেকে 10 পর্যন্ত যে আদত মাদুদ আছে তার মধ্যে আদতরা মাদুদের বিপরীত হয়। এখানে যেহেতু নিসওয়াতুন শব্দটি হচ্ছে মাদুদ আর আরবাউন শব্দটি হচ্ছে আদত, এই কারণে এখানে তার বিপরীত নিয়ে আসা হয়েছে, তাই সেটা মুজাফ হিসেবে আসুক অথবা সিফাত হিসেবে আসুক। আশা করি ভাই সঠিক উত্তর পেয়েছে। কুহুবাসীদের নিকট আমার একটি প্রশ্ন হলো যে নাকারাকে কখন মুক্তদা বানানো যায়। ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন। এর উত্তর হলো নাকরা যখন তাখসিস বানানো হয় তখন তাকে মুক্তাদা বানানো যায়। নাকারাকে তাকসিস করা হলে কেনই মুক্তদা বানানো যায়? নাকরাকে যদি তাখসিস করা হয় তাহলে তার আফরাদ কমে যায়, তখন তা মারফার সাথে সাদৃশ্য রাখে। আর নিয়ম আছে যে যখন কোনো কিছু নিকটবর্তী হয়ে যায় তখন তা তার হুকুমে আদিষ্ট হয়। এখানে নাকরা যেহেতু মারেফার নিকটবর্তী হয়ে গিয়েছে সেজন্য নাকরাটা মারেফার হুকুমে আদিষ্ট হয়েছে। আর মারেফার হুকুম হলো তা মুক্তাদা হতে পারে, সুতরাং নাকরাটা তাকসিস হওয়ার পর মুক্তাদা হতে পারে। আমার একটি প্রশ্ন হলো যে আন্না জাইদুন কারিমিন, আমরা আন্না জাইদুন কারিমিন আমরা জানি যে আন্না হরফে মুসাব্বা বিল ফেল, আন্না তার ইসিমকে নসব দেয় এবং তার খবরকে রফা দেয়। তাহলে এখানে আন্না ইসিমকে রফা দিয়েছে এবং তার খবরকে জ্বর দিয়েছে কেন? যথাযথ উত্তর দিয়ে বুঝিয়ে দিন। ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আন্না জাইদুন কারিমিন হরফে মুসাব্বা ফিল, তো তার খবরকে নসব দেয়, তাহলে এখানে কেন নসব দিল না? এখানে তার উত্তর ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। এই প্রশ্নটা আবার করলে ভালো হয়। আমাদের প্রশ্নটি হচ্ছে যে আন্না জাইদুন কারিমিন, আমরা জানি যে আন্না হরফে মুসাব্বা বিল ফেল এবং আন্না তার ইসিমকে নসব দেয় এবং তার খবরকে রফা দেয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আন্না তার ইসিমকে রফা দিয়েছে এবং তার খবরকে জ্বর দিয়েছে, তাহলে এটা কেন হলো? আসল ভাই এখানে যে আপনি যে বলছেন আন্না এটা হরফে মুসাব্বা বিল ফেল, এটা হরফে মুসাব্বা বিল ফেল নয়, বরং এটা হচ্ছে সাধারণত ফেলে তাম্মা। আর কারিমিন এখানে জের হয়েছে কারণ এখানে কাফ, এটা হচ্ছে হরফে জাররা। আশা করি উচ্চতা পেয়েছেন। যে ভাই আপনাদের নিকট আমার একটি প্রশ্ন হলো যে লাকাদ কানা লাকুম আয়াতুন, এখানে আয়াতুনটি ফাইল হয়েছে অথচ এটি মুয়ান্নাস, আর তার ফেল মুজাক্কার আনা হলো কেন, অর্থাৎ কানাকে?
প্রশ্নটা আরেকবার বললে ভালো হয়। প্রশ্নটি হলো যে লাকাদ কানা লাকুম আয়াতুন, এই জায়গায় আয়াতুন হলো ফাইল, এটা হলো মুয়ান্নাস, আর তার ফেল কানা সেটা হচ্ছে মুজাক্কার। তো এখানে ফাইল অনুযায়ী ফেলটা মুয়ান্নাস হওয়ার কথা ছিল, কিন্তু মুজাক্কার হলো কেন? এখানে মূলত কানা এবং তার ইসিমের মাঝে ফাসেলা হওয়ার কারণে এখানে তাতাবুক ঠিক রাখা জরুরি না, বরং উভয়টা নিয়ে আসা জায়েজ আছে। আশা করি ভাই প্রশ্নের উত্তর যথাযথভাবে পেয়েছেন। দলিল দিলে ভালো হয়। এটা মুশকিল তারকিবুকা হলের মধ্যে রয়েছে, আপনি দেখে নিয়েন। উত্তর যদি সঠিক থাকে তাহলে আপনি পরে দেখে নিয়েন, আমাদের এখানে আসেন, আমরা দেখিয়ে দেব। যে বর্তমান সময় অনেক স্বল্প, অনেক প্রশ্ন করতে হবে আর। বস্রবাসীর নিকট আমার একটি প্রশ্ন হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে নাত তাখসিস অথবা তাওজীহ এর ফায়দা দেয়, অর্থাৎ নির্দিষ্ট বা স্পষ্ট করে। তো আমরা জানি আল্লাহ তাআলা নির্দিষ্ট এবং স্পষ্ট, তাহলে আল্লাহ তাআলার জন্য কেন সিফাত নিয়ে আসা হয়েছে? আশা করি সঠিক উত্তর দিয়ে যাবেন। তো ভাই আপনার প্রশ্নটি যথার্থ হয়েছে। না, সিফাত শুধু তাখসিস অর্থাৎ নির্দিষ্ট এবং তাওয়াজিহ অর্থাৎ স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয় না, বরং এটা কখনো কখনো দোষ গুণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার গুণ বর্ণনা করার জন্য সিফাত আনা হয়েছে। আশা করি আপনারা আপনাদের সঠিক উত্তরটি পেয়েছেন। কুফাবাসী ভাইদের নিকট আমার একটি প্রশ্ন হলো যে লাইন অফ জিন্সের আমল কখন বাতিল হয়ে যায়? লাইন অফ জিন্সের আমল কখন বাতিল হয়ে যায়? ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছে। লায়ন অফ জিন্সের আমল বাতিল হওয়ার জন্য 3টি শর্ত। 1 নাম্বার, লায়ন অফ জিন্সের ইসিমটা যদি মারেফা হয় তখন তার আমল বাতিল হয়ে যাবে। 2 নাম্বার, লায়ন অফ জিন্সের ইসিমটার মাঝে যদি ফাসেলা হয় তখন তার আমল বাতিল হয়ে যাবে। 3 নাম্বার, লায়ন অফ জিন্সের ইসিমের শুরুতে যদি হরফে জ্বর হয় তখন তার আমল বাতিল হয়ে যাবে। আশা করি আমার প্রশ্নটা সঠিক হয়েছে। মাশাআল্লাহ। বস্তাবাসীদের নিকট আমার প্রশ্ন হলো, আমরা জানি ইন্না তার পরবর্তী ইসিমকে নসব এবং খবরকে রফা দেয়। তাহলে ইন্না হা জানে লাসা হিরনে, এখানে হা জানে মারফু অবস্থায় কেন? কুফিন ভাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার এটার উত্তর হলো যে এটি এমন একটি লুগা যেটি আরবের বনু হারেব এবং বনু কেনায়া গোত্রের তাদের ভাষায় যে মুসান্না কোনো অবস্থাতে পরিবর্তন হয় না, অর্থাৎ সর্বাবস্থায় এক থাকে, অর্থাৎ এটা মাবনি। সেই পরিপ্রেক্ষিতে এখানে এটা পরিবর্তন আনা হয়নি। এর দলিল হলো শরহ ইবনে আকিল আলা আলফিয়াতি ইবনে মালিক, তার প্রথম খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায় পাবেন এটা।
কুফাবাসীদের নিকট প্রশ্ন হলো যে হালের জন্য সত্য হলো যে নাকারা হওয়া, যা কিন্তু মুহাওয়ারাতের মধ্যে মারাফা হিসেবে ব্যবহার হয়। যেমন আরসালাহ আল ইরক, এর মধ্যে ইরক শব্দটি হা জমির থেকে হাল হয়েছে, এই জায়গায় ইরক শব্দটি হলো মারাফা। কিন্তু পূর্বে যে বলা হয়েছে যে হালের জন্য সত্য হলো নাকারা হওয়া, কিন্তু এই জায়গায় তো নাকারা হইতেছে না, মারাফা হইতেছে। তাহলে এর উত্তরটা কি হতে পারে? জি ভাই, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আল ইরক শব্দটি বাহ্যিকভাবে মারেফা, কিন্তু শব্দটি তাউইলান নাকেরা। এই শব্দটাকে দুইভাবে তাউইল করা যায়। একটি হচ্ছে যে আল ইরক শব্দটি হাল নয় বরং মাফুলে মতলক। এর তাকদিরি এবারত হচ্ছে তো তারিকুল ইরক, যা জুমলায় ফেলিয়া হয়ে হাল হয়েছে। আর আমরা জানি যে জুমলায় ফেলিয়া নাকেরার হুকুমে। আরেকভাবে তাবিল করা যায়, সেটা হচ্ছে যে ইরাক শব্দের যে আলিফলাম রয়েছে সেটা আলিফলামে জায়দা, আর এটি মুতারিকুনের অর্থে, আর মুতারিকুন নাকেরা। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাইদের নিকট আমার প্রশ্ন হলো, ইয়ানসুরু আইয়ুহুম নাইমুন, এই বাক্যে আইয়ুন শব্দটি মোরব নাকি মাবনি? যদি মোরব হয় তাহলে কিভাবে মোরব হলো, আর যদি মাবনি হয় তাহলে কিভাবে মাবনি হলো? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। ধন্যবাদ ভাইকে, ভালো একটি প্রশ্ন করেছেন যে ইয়াংসুর আইয়ুহুম নাদিমুন মোরব না মাবনি। এখানে আসলে মাবনি হয়েছে। মাবনি হওয়ার কারণ আইয়ুন আয়াতুন মোট 4 অবস্থা, 3 অবস্থায় মোরব, 1 অবস্থায় মাবনি। আইয়ুন আয়াতুন মুজাফ হবে অথবা মুজাফ হবে না। যদি মুজাফ হয় তাহলে আবার 2 অবস্থা, যেমন ইয়াংসুরু আইয়ুন হুয়া কাইমুন, ইয়াংসুরু আইয়ুন কাইমুন, এই 2 অবস্থায় মোরব। আরেকটি প্রকার হচ্ছে মুজাফ হবে, তাহলে আবার 2 অবস্থা, সদস্যের উল্লেখ থাকবে অথবা থাকবে না। যেমন ইয়াংসুরু আইয়ুহুম হুয়া কাইমুন, এই অবস্থায় মোরব। ইয়াংসুরু আইয়ুহুম কাইমুন, এটা মাবনি। সুতরাং এখানে সদস্যের উল্লেখ নাই, যার কারণে মাবনি হয়েছে। আশা করি আমার উত্তরটি সঠিক হয়েছে। কুফাবাসীদের নিকট আমার একটি প্রশ্ন হলো যে শ্রোতা ভাইরা চুপ থাকেন। কারো এর মধ্যে তারখিম কিভাবে হয়েছে বুঝিয়ে দিবেন। কুফাবাসীদের নিকট একটি প্রশ্ন হলো যে কারো এর মধ্যে তারখিম কিভাবে হয়েছে বুঝিয়ে দিবেন। বসরাভাষী নাহবিদগণ অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হলো কারো মূলত কারো ওয়ানে ছিল। এখানে মিকদারে তারখিম অনুযায়ী আলিফ নুনকে হজব করা হয়েছে, অতঃপর কারো ওয়া হয়েছে। অতঃপর ওয়া মুতাহাররেক তার পূর্বে মাফতু হওয়ার কারণে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, অতঃপর কারো হয়েছে। বুসরাবাসীদের নিকট আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে মোরাক্কাবে মানা সরফ 2টি ইসিম মিলে গঠিত হয়, তখন তার হুকুম হচ্ছে প্রথম অংশ ফাতার উপর মাবনি আর দ্বিতীয় অংশ মোরব গায়রে মুনসারিফ হয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি মোরাক্কাবে মানা সরফ 2টি ইসিমের বেশি গঠিত হয় তখন তার হুকুম কি হবে? আশা করি উত্তরটি দিয়ে যাবে। তো ভাই, আপনাদের প্রশ্নটি যথার্থ হয়েছে। আপনাদের প্রশ্নটি ছিল মুরাক্কাবে মানা সরফ। মুরাক্কাবে মানা সরফ এটা যদি সাধারণত যদি 2-এর অধিক শব্দ নিয়ে গঠিত হয় তাহলে এখানে হুকুম কি? এখন যদি মুরাক্কাবে মানা সরফ 2-এর অধিক কালেমা নিয়ে গঠিত হয় তাহলে শেষের শব্দটা
মুআরব গায়রে মুনসারিফ হবে, আর প্রথম দুইটা শব্দ ফাতার উপর মাবনি হবে। যেমন আহসানা, যেমন সালেহা আহমদা তাকরিমু। কুফাবাসীর কাছে আমার প্রশ্ন হলো যে ইসিমের অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে একটি আলামত হলো ইসিমের শুরুতে লাম প্রবেশ করা, দুখুলুল লাম। এখন প্রশ্ন হলো যে লামটা ইসিমের আলামত না, কারণ আমরা দেখি লামটা ফেলে শুরুতেও আসে, যেমন লায়াং সুরন্না। আবার ইসিমের এবং হরফের শুরুতেও আসে, যেমন লাকদ কানা ফি ইউসুফা। তাহলে এটা কিভাবে ইসিমের জন্যই খাস হলো? উত্তরটা বুঝে দিলে ভালো হবে। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো যে ইসিমের অনেকগুলো আলামতের মধ্য থেকে একটি আলামত আছে দুখুলুল লাম, ইসিমের শুরুতে লাম প্রবেশ করা। কিন্তু লামটা হরফের শুরুতেও আসে, আবার ফেলের শুরুতেও আসে। কিন্তু উত্তর হলো যে মূলত লামটা হলো আইওয়াজে মুজফ ইলাইহি, আর এটা তারিফের ফায়দা দেয়। আর আমরা জানি যে লামে তারিফটা শুধুমাত্র ইসিমের শুরুতে আসতে পারে, ফেল এবং হরফের শুরুতে আসতে পারে না। আশা করি উত্তরটি পেয়েছেন। আর লামটা, আর যে ভাইটি বলেছেন যে ফেলের শুরুতে আসে, একটি উদাহরণ দিয়েছেন লায়ানসুরন্না, এবং হরফের শুরুতে আসে যেমন লাকদ কানা ফি ইউসুফ। মূলত এই লামটি হচ্ছে তাকিদের লাম। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। বস্ত্রবাসী নহবিদ্দিনুকে আমার একটা প্রশ্ন হলো যে মাই শাতান দঙ্কা, এখানে তো আমরা জানি যে মৌসুসি মাধ্যমে তাদাবক থাকা জরুরি, কিন্তু এখানে মাই শাতান এটা মনাস হয়ে যায়, কিন্তু তার সিফারটা মুদাক্কার হয়েছে। এটা কিভাবে, এটা মুদাক্কারের সিফাত মুদাক্কারটি মনাসের সিফাত কীভাবে হলো? কুফাবাসীদের নিকট থেকে যে প্রশ্নটি করা হয়েছে তা অত্যন্ত জটিল, তবে আমি তার উত্তর দিচ্ছি। মাইশাতান দঙ্কা, এখানে দঙ্কা হলো মাজদার, আর মাজদার মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়ের সিফাত হতে পারে, সুতরাং এখানে কোনো এশকাল রইল না। কুফাবাসীদের নিকট প্রশ্ন হলো যে ইজাফাতে মা নয় কিসের ফায়দা দেয়? দলিল সব বুঝিয়ে দিলে ভালো হয়। প্রশ্নটা আবার বললে ভালো হয়। ইজাফাতে মা নয় কিসের ফায়দা দেয়? মাশাল্লাহ ভাই, বস্ত্রবাসীদের থেকে একটি সুন্দর প্রশ্ন করা হয়েছে। ইজাফাতে মানবী কিসের ফায়দা দেয়? ইজাফাতে মানবী মারাফের ক্ষেত্রে তারিফ এর ফায়দা দেয়, আর নাকারের ক্ষেত্রে তাখসিসের ফায়দা দেয়। যেমন মারাফের উদাহরণ হলো বিন্তু খালিদিন, যেমন এখানে মুজাফিলাই খালিদিন এটা মারাফা, এই জন্য এখানে মেয়েটা খালেদের সাথেই নির্দিষ্ট খাস। আর এজাফাতে মানবী নাকেরের ক্ষেত্রে তাখসিসের ফায়দা দেয়। যেমন গোলাম ও রজুলিন, এখানে রজুলিন নাকের আনার দ্বারা মুজাফ অর্থাৎ গোলাম পুরুষ মহিলা উভয়েরই হওয়ার এহতেমাল ছিল, কিন্তু এখানে রজুলুন বলার দ্বারা মহিলার গোলাম হওয়ার এহতেমালটা রহিত হয়ে গেছে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছি। ভাই, আমার একটি প্রশ্ন হচ্ছে সূরাতুল মুমিনুন, এখানে মুমিনুন শব্দটা হালতে জরুরি হওয়া সত্ত্বেও কেন হালতে রফি হলো?
ভাই আপনারা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরটি হলো যে সূরাতুল মুমিনুন, এখানে মুমিনুন শব্দটা আরবে হেকাই হওয়ার কারণে আপন অবস্থায় বহাল গেছে, অর্থাৎ মুজফ ইলাই হওয়ার সত্ত্বেও এখানে জ্বর হয়নি। তানউইনে আওয়াজ কাকে বলে তার দুইটি উদাহরণ দাও। তানউইনে আওয়াজ কাকে বলে তার দুইটি উদাহরণ দাও। ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছে। তার উত্তর হলো তানউইন ইওয়াজ ওই তানউইনকে বলে যা মুজফিলে এর পরিবর্তে মুজফের শেষে আসে, যেমন ইয়াউমা ইদিন ফাহিনা ইদিন। আশা করি প্রশ্নটা সঠিক হয়েছে। বস্ত্রবাসীদের নিকট আমার একটি প্রশ্ন হলো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই বাক্যের মধ্যে জমার ক্ষেত্রে কুম ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা একজনকে সালাম দেই তখন তো আমাদের ওহেদ ব্যবহার করা উচিত, অর্থাৎ আসসালামু আলাইকা বলা উচিত, কিন্তু এখানে কুম জমার জমির কেন ব্যবহার করা হয়? উত্তরটি দিলে ভালো হতো। আসসালামু আলাইকুম ভাই, অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুমের মধ্যে একজনকে যদি সালাম দেওয়া হয় তাহলে এক্ষেত্রে কেন জমা ব্যবহার করা হয়? এর উত্তর কয়েকটি দেওয়া যেতে পারে। এক নম্বর, সম্মানের খাতিরে এখানে জমা ব্যবহার করা হয়। দুই নম্বর উত্তর দেওয়া যেতে পারে যে আসলে মানুষকে তো একজনকে সালাম দেওয়া হচ্ছে যদিও, কিন্তু তো তার সাথে অনেক ফেরেশতাও থাকে, এই হিসাবে এখানে জমা ব্যবহার করা যেতে পারে, সমস্যা নেই। কুফিনদের নিকট প্রশ্ন থাকবে মুনাদা মোরবিন লাম মুনাদা মোরবিল্লাম হওয়ার সুরতে হরফিনেদা এবং মুনাদার মাঝে আইয়ুন আইয়াতুন কেন আনা জরুরি? ভাই আপনি অত্যন্ত জটিল ও সূক্ষ্ম একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, যদি হরফে নেদা এবং মুনাদার মাঝে যদি ব্যবধান না করা হয় তাহলে দুটি আদতে তারিফ একত্র হওয়া লাজেম হয়, আর তা নাজায়েজ। এজন্য হরফে নেদা এবং মুনাদার মাঝে আইয়ুন ওয়া আইয়াতুন নিয়ে আসা জরুরি। আশা করি সঠিক উত্তরটি পেয়েছেন। ভাই বস্তিবাসীর নিকট আমার প্রশ্ন হলো দাদানা এবং কলাক এর জিন্স কি এবং কেন? কুফার সরফি ইমামগণ আমাদের নিকট একটি দারুণ প্রশ্ন করেছেন যে দাদানা এবং খলাক এর জিন্স কি এবং কেন। আসলে দাদানা এর জিন্স মুজাফ হওয়ার ব্যাপারে সকল ইমামগণ ঐক্যমত, কিন্তু খলাকর ব্যাপারে মতভেদ রয়েছে। ইলমু সিগার মুসান্নিফের নিকট খলাকও মুজাফের অন্তর্ভুক্ত, কারণ তিনি মুজাফের সঙ্গে ভেবে দেন যে যেই শব্দের মধ্যেই দুইটি হরফে সবে একত্রিত হবে, চাই সেটা ফা কালিমাতে বা আইন কালিমাতে হোক যেমন দাদানা, অথবা আইন এবং লাম কালিমাতে হোক যেমন ফার্র, অথবা ফা এবং লাম কালিমাতে হোক, তাহলে সেটা মুজাফের অন্তর্ভুক্ত হবে। তবে ফা এবং লাম কালিমার ক্ষেত্রে তিনি এটা উল্লেখ করেছেন যে এটা খুব কম, অর্থাৎ সাজ। আর এই খলাকটা শরহে সাফি অর্থাৎ রজিউদ্দিন আল বুসাতির নিকট এটা মুজাফের অন্তর্ভুক্ত না, কারণ তিনি বলেন যে মুজাফ হওয়ার জন্য
দুইটি হরফে সহি একত্রিত হতে হবে, তাই তিনি এটাকে মুজাফ হিসেবে গ্রহণ করেন না, তিনি বলেন এটা সহি। আশা করি কুফাবাসীগণ উত্তরটি পেয়েছেন। শ্রোতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, শ্রোতাদেরকে দৃষ্টি আকর্ষণ করে অনেক আওয়াজ হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে, আওয়াজকে একেবারে বন্ধ করে। এখন আপনাদের রাস্তায় গ্রাম আছেন, এর বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, একটু খেয়াল রাখি। কুফাবাসী ভাইদের নিকট আমার একটি প্রশ্ন হলো, ফাকাকা এর পূর্ণ মূল রূপ কি? ফাকাকা এর পূর্ণ মূল রূপ কি? যাই হোক ভাই, অত্যন্ত জটিল একটি প্রশ্ন করেছিল। এর মূল রূপ হলো ফাকাদা আলিকা। এর মূল রূপ হলো ফাকাদা আলিকা। আপনাদের নিকট আমাদের একটি প্রশ্ন হচ্ছে, প্রশ্নটি হলো ফা হাসবু এর তারকিব কি? ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে ফাহাসবুক এর তারকিব কি হবে? এর উত্তর হচ্ছে, ভাই আমরা ফা হাসবুক বলি নাই, ফা হাসবু এর তারকিব। ফা হাসবুক এর শেষে কাফ নাই, ফা হাসবু। ফা হাসবু শুধু হাসবু, ফা হাসবু। জমিন নেই, জমিন স্যার, জমিন নাই, কোনো জমিন নাই।